আসসালামু আলাইকুম, আমি রাকিব আহমেদ। আমরা সাইবার বাংলার পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে এসেছি নেটওয়ার্কিং ফর ইথিক্যাল হ্যাকিং কোর্স। তো এই কোর্সে যে টপিকগুলো নিয়ে আলোচনা করা হবে তা হopefully আপনারা আগের ভিডিওতে দেখে জেনে নিয়েছেন। তো আজকে আমি আপনাদেরকে বেসিক নেটওয়ার্কিং ক্লাস নিব। তো চলেন শুরু করা যাক ক্লাসটি। তো এখন আমরা নেটওয়ার্কিং জিনিসটা কি, আমরা যেহেতু নেটওয়ার্কিং কোর্সটা করতে আসছি, নেটওয়ার্কিং শিখতে আসছি, তো নেটওয়ার্ক জিনিসটা কি? তো নেটওয়ার্ক জিনিসটা হচ্ছে যখন দুইটা ডিভাইস, ইলেকট্রনিক ডিভাইস পরস্পরের সাথে কানেক্টেড থাকবে এবং ডাটা ট্রান্সফার বা শেয়ার করবে, তখন যে মাধ্যমটা ক্রিয়েট হবে তো এটাকে বলা হয় নেটওয়ার্কিং। তো যেহেতু আমি বললাম যে দুইটা ডিভাইস কানেক্টেড থাকতে হবে, তাহলে যে অবশ্যই অ্যাটলিস্ট দুইটা ডিভাইস লাগবে। সিঙ্গেল ডিভাইস দিয়ে আমার ডাটা ট্রান্সফার হয় না, দুইটা ডিভাইস লাগে। তো একটা নেটওয়ার্কিং ক্রিয়েট করতে গেলে অবশ্যই আমার দুইটা ডিভাইস দরকার পড়বে। সো দুইটা ডিভাইসের বেশিও হবে অবশ্যই। এবং এই ডিভাইসগুলো যখন নিজেদের মধ্যে ডাটা ট্রান্সফার করবে, তখন তাকে আমরা নেটওয়ার্কিং বলতে পারবো। তো নেটওয়ার্কিং এর ডিফারেন্ট টাইপস। তো নেটওয়ার্কিংটা আমরা বিভিন্ন ধরনের হতে পারে, যেমন প্যান, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। পার্সোনাল এরিয়া নেটওয়ার্কটা হলো যখন আপনার নিজের যে পার্সোনাল মোবাইল ফোন বা ল্যাপটপ আর পিসি, তারা যখন নিজেদের সাথে কানেক্টেড থাকবে এবং ডাটা ট্রান্সফার করবে, তখন এই ধরনের নেটওয়ার্ককে আমরা বলবো হলো প্যান, পার্সোনাল এরিয়া নেটওয়ার্কিং। দেন আসলো লোকাল এরিয়া নেটওয়ার্কিং, ল্যান। লোকাল এরিয়া নেটওয়ার্কিংটা হচ্ছে যদি কোনো একটা বিল্ডিং এর বিভিন্ন আহ, অনেকগুলো বাসা রয়েছে এবং প্রত্যেকটা বাসার ভিতরে ডিফারেন্ট ডিফারেন্ট ডিভাইস রয়েছে, তো এই সবগুলো ডিভাইসকে যদি আমরা একটা কানেকশনের আন্ডারে নিয়ে আসতে পারি, তখন সেটাকে আমরা বলবো ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক। দেন আসলে হলো মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কটা হচ্ছে বিভিন্ন ল্যানের সমন্বয়ে গঠিত একটা নেটওয়ার্ক। দেখা গেলো দুই তিনটা বিল্ডিংকে যদি আমরা একটা রাউটার বা সুইচের মাধ্যমে যদি কানেক্টেড করতে পারি, তাহলে যে নেটওয়ার্কটা ক্রিয়েট হবে তাকে আমরা বলবো ম্যান। দেন আসলে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক হচ্ছে বিভিন্ন দূরবর্তী ল্যান গুলাকে একত্রিত করা। অনেক দূরের দূরের চার পাঁচটা ল্যানের সমন্বয়ে যদি সমন্বয় করে অন্য আরেকটা দূরবর্তী ল্যান গুলাকে একত্রিত করতে চাই, তো দূরবর্তী যে নেটওয়ার্কটা ক্রিয়েট হচ্ছে, মানে দুটো শহরকে আমি যদি সহজে বলি যে দুটো শহরকে যদি আমরা কানেক্ট করতে চাই, তাহলে যে নেটওয়ার্কিংটা ক্রিয়েট হবে, তাহলে সেটাকে আমরা বলবো হলো হোয়াইট এরিয়া নেটওয়ার্কিং। এই ধরনের আরো ডিফারেন্ট টাইপস রয়েছে। আমি আপনাদের জাস্ট মেইন চারটা টাইপস বললাম। নেক্সট আসি হলো নেটওয়ার্ক ট্রপোলজি। নেটওয়ার্ক ট্রপোলজিটা হচ্ছে যে আমার যে ডিভাইসগুলো রয়েছে সেই ডিভাইসগুলো কি ডিজাইনে আর কি এক একজন আরেকজনের সাথে কানেক্টেড। যদি আমি এখানে বিভিন্ন টাইপ লিখে ফেলছি এবং আপনাদের ফিগারটা দেখাই। এখানে যেমন ফার্স্ট একটা হচ্ছে বাস টপোলজি। বাস টপোলজিতে একটা মেইন নেটওয়ার্ক ব্যাকবোন যেটাকে বলা হয় মেইন নেটওয়ার্ক লাইন, এই লাইনের সাথে প্রত্যেকটা ডিভাইস কানেক্টেড। এই যে রেড কালারের লাইনটা হচ্ছে মেইন লাইন, এটার সাথে প্রত্যেকটা ডিভাইস ইন্ডিভিজুয়ালি কানেক্টেড। এটা হচ্ছে বাস টপোলজি। স্টার টপোলজিতে মেইন সেন্ট্রাল একটা হাব থাকতে হয়। এই মেইন সেন্ট্রাল হাবের সাথে আদার্স যে ডিভাইসগুলো রয়েছে সেটা কানেক্টেড। আর এটা দেখতে স্টারের মতো, সেও এটাকে স্টার টপোলজি বলা হয়। দেন আসলে রিং টপোলজি। রিং টপোলজিতে এক একটা ডিভাইস আরেকটা ডিভাইসের সাথে একটা সার্কেল আকারে কানেক্টেড, যার কারণে এটাকে বলা হয় রিং টপোলজি। দেন হলো মেশ টপোলজি। মেশ টপোলজিতে প্রত্যেকটা ডিভাইস ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ডিভাইসের সাথে কানেক্টেড, এই জন্য এটাকে বলা হয় মেশ টপোলজি। দেন আসি ট্রি টপোলজি বাস টপোলজির মতনই। এখানে একটা সিঙ্গেল মেইন লাইন থাকে, এই লাইনের সাথে একটা ডিভাইস কানেক্টেড, এই ডিভাইসেস গুলোর সাথে অন্য আরো ডিফারেন্স ডিভাইস কানেক্টেড। তো এটা দেখতে ট্রির মতো, একটা গাছের পাতা টাইপ বলতে পারেন, সো এটাকে ট্রি টপোলজি বলা হয়। পয়েন্ট টু পয়েন্ট নেটওয়ার্ক টপোলজি। পয়েন্ট টু পয়েন্ট টপোলজিতে একটা ডিভাইসের সাথে আরেকটা ডিভাইস কানেক্টেড সিঙ্গেল ভাবে। আর এটা সার্কেলে এটা সেম ভাবে যেমন রিং এর মতো, কিন্তু রিং এরটা জাস্ট সার্কেল আকারে হয়ে থাকে, যার কারণে এটাকে রিং বলে, আর এটাকে সিঙ্গেল লাইনের মাধ্যমে কানেক্টেড হয়েছে, যার কারণে এটা পয়েন্ট টু পয়েন্ট নেটওয়ার্কিং টোপোলজি বলা হয়। তো এই ধরনের টোপোলজি গুলোর বিভিন্ন অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। আচ্ছা, এখানে একটা হাইব্রিড টোপোলজি রয়েছে। হাইব্রিড টোপোলজিটা হলো বিভিন্ন আমরা যে শিখলাম যে রিং টোপোলজি, বাস টোপোলজি, মেশ টোপোলজি, এই ডিফারেন্ট ডিফারেন্ট টোপোলজি যখন আহ, আলাদা আলাদা ভাবে আলাদা আলাদা টপোলজি যখন একটা সিঙ্গেল কানেকশনের মাধ্যমে কানেক্টেড হয়, তখন তাকে আমরা হাইব্রিড টপোলজি বলে থাকি। তো এখন এদের ডিফারেন্স গুলো বলে বলে দিই।
যেমন ডিফারেন্সগুলো আমাদের অবশ্যই জানা উচিত, কারণ হলো ডিফারেন্সগুলো জেনে আমাকে ডিসিশন নিতে হবে যে আমার নেটওয়ার্কটাকে আমি কিভাবে কানেক্ট করব, কারণ এদের কস্টিং আছে, দেন এদের কানেক্টিভিটির অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, এগুলো সবগুলো জানতে হবে আমাকে। যেমন আমি যদি বলি বাস টপোলজি, এখানে যদি আমি কোনো নেটওয়ার্ককে কানেক্ট করতে চাই তাহলে আমরা জাস্ট এই সিঙ্গেল লাইনের সাথে যে কোনো নেটওয়ার্কে লাগা কানেক্ট করতে পারি, আর এখান থেকে রিমুভ করে দিতে পারি। এতে আমার কোনো নেটওয়ার্কিং এর কোনো প্রবলেম হবে না অন্য ডিভাইসগুলোর সাথে। কিন্তু যদি আমার এই মেইন লাইনে বা ব্যাকবোন লাইনে যদি কোনো প্রবলেম হয়ে যায় তাহলে পুরো কানেকশনটা আমার নষ্ট হয়ে যাবে। দেন যদি বলি রিং টপোলজিতে যদি আমি এই ডিভাইসটা থেকে, নিচের ডিভাইসটা থেকে যদি উপরের ডিভাইসে ডাটা ট্রান্সফার করতে চাই তাহলে আমাকে অবশ্যই এই লাইনে বা এর পাশের লাইন দিয়ে দুইটা দুইটা ডিভাইসকে দুইটা ডিভাইসের উপর দিয়ে তারপর যেতে হবে। সো আমার এখান থেকে এই এই ডিভাইসে ডাটা ট্রান্সফার করতে গেলে অবশ্যই কিছু ডাটা লস হতে পারে, এই দুটা ডিভাইসও সেই ডাটাটাকে দেখতে পারে। দেন আমি যদি এখান থেকে একটা ডিভাইসটাকে রিমুভ করে দিই, যদি এই ডিভাইসটা রিমুভ করে দিলাম তাহলে আমার এই ডিভাইস থেকে তাহলে আমার এই উপরের ডিভাইসটা থেকে নিচের ডিভাইসে ডাটা আসতে পুরোটা ঘুরে তারপরে আসতে হবে। সো এই ধরনের কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। যেমন স্টার টপোলজিতে যদি আমি মাঝখানে সেন্ট্রাল হাবটা যদি কোনো কারণে ড্যামেজ বা নষ্ট হয়ে যায় তাহলে আমার পুরো কানেকশনটা নষ্ট হয়ে যাবে। আর মেশ টপোলজি এই দিক দিয়ে অনেক অ্যাডভান্স বলতে গেলে, কারণ এটা প্রত্যেকটা কানেকশনের সাথে কানেক্টেড। এখানে আমি ইচ্ছা করলে যে কোনো একটা কানেকশন যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় তাহলে অন্য কানেকশনগুলো টিকে থাকবে। দেন এখানে কোনো সেন্ট্রাল ডিভাইস নেই যেটার সাথে সব কানেকশন হবে, যার কারণে আর কি সেন্ট্রাল ডিভাইস নষ্ট হওয়ার কোনো চান্স থাকবে না। কিন্তু এটা অনেক প্রচুর কস্টলি, যেহেতু প্রত্যেকটা ডিভাইসের সাথে কানেক্টেড। সো এই ডিফারেন্সগুলো চিন্তা করেই আপনার যদি নেটওয়ার্ক ডিজাইন করতে চান, আপনার ডিভাইসগুলো কানেক্টেড করতে চান, এই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজগুলো চিন্তা করে আপনাকে ডিসিশন নিতে হবে। ওকে, নেক্সট চলে যাই হলো নেটওয়ার্ক কেবলস। নেটওয়ার্ক কেবলসগুলো নেটওয়ার্কিংয়ে যেহেতু আমাদের এক একটা ডিভাইসের সাথে আরেকটা ডিভাইস কানেক্ট করতে হয়, তো অবশ্যই এই ধরনের কানেকশনের জন্য আমরা কেবলস ইউজ করে থাকি। তো একটা কেবলস হচ্ছে কোএক্সিয়াল কেবলস। কোএক্সিয়াল কেবলস আপনারা বাসা বাড়িতে দেখতে পারবেন, ডিশের তারটা, যে ডিশের যে তারটা রয়েছে ওটা অ্যাকচুয়ালি কোএক্সিয়াল কেবলস, আর ওটা দামও অনেক কম হয়ে থাকে। আর আগে এটা প্রচুর ইউজ করা হতো লোকাল এরিয়া নেটওয়ার্কে, মানে ল্যানে অনেক ইউজ করা হতো, এখন আর কি ইউজ করা হয় না। কারণ এটাকে যেহেতু তামা দিয়ে তৈরি আর এটাতে নেটওয়ার্কিং ডাটা লসেস অনেক বেশি হতো। তো নেক্সট আসি হলো টুইস্টেড পেয়ার কেবলস। টুইস্টেড পেয়ার কেবলসে আপনারা ছবি দেখে বুঝতে পারতেছেন দুটা টায়ার একসাথে পেয়ার করা, প্রত্যেকটাতে আলাদা আলাদা করে পেয়ার করা। এই জানার কারণে এটাকে টুইস্টেড পেয়ার কেবলস বলা হয়। আর টুইস্টেড পেয়ার কেবল দুইটা টাইপ হয়ে থাকে, একটা হলো শিল্ডেড আর একটা হলো আনশিল্ডেড। তো শিল্ডেড জিনিসটা হচ্ছে যে পেয়ারগুলোর মাঝে একটা পেপার দ্বারা আর কি ডিফারেন্স করা হয়, এটা দেওয়া হয়। এর ফলে আর কি ইলেকট্রনিক্স ইন্টারফেস অনেক কম থাকে, যার কারণে ডাটা লস অনেক কম হয়। একটা হলো আনশিল্ডেড, এখানে দেখতে পাচ্ছেন এখানে কোনো পেপার দিয়ে আর কি আলাদা করা হয় নাই, এর কারণে এটা ডাটা লসের একটা সম্ভাবনা থেকে যায়। আর নেক্সট আসি হলো ফাইবার অপটিক কেবলস, যেটা এখন অনেক বেশি ইউজ হয় ফাইবার অপটিক কেবলস, কারণ এটা দিয়ে আর কি আহ, যদি বলি আলোর গতি দিয়ে আর কি ডাটা ট্রান্সফার হয়ে থাকে, ডাটা ট্রান্সফারটা অনেক ফাস্ট হয়ে থাকে। আর যেহেতু এটা তামার না, ভিতরে গ্লাস ইউজ করা হয়, যার কারণে আর কি ডাটা লসটা কম হয়, ডাটা লস হয় না আর কি। আর এটা অনেক ফাস্ট, কিন্তু এটা অনেক কস্টলি আর কি। আর এখন বেশিরভাগই ফাইবার অপটিক কেবলগুলো ইউজ করা হয় নেটওয়ার্কিং এর জন্য। দেন আসি হলো স্ট্রেট স্ট্রেট কেবল। স্ট্রেট কেবলটা হচ্ছে আমরা যদি ভিন্ন ভিন্ন ডিভাইসকে কানেক্ট করতে চাই, যেমন আমার পিসির সাথে যদি আমি আমার মনিটরের সাথে যদি বলি সিপিইউ কানেক্ট করতে চাই, এটা একটা ডিভাইস। তো এই ডিফারেন্ট ডিভাইসের মধ্যে কানেকশনটা আমরা স্ট্রেট কেবল দিয়ে করতে পারি। বা আমার রাউটার সাথে আমি আমার পিসি যদি কানেক্ট করতে চাই তাহলে সেটাকে স্ট্রেট কেবলের মাধ্যমে করতে পারি। এখন যদি হয় সেম টাইপ ডিভাইস, যেমন আমার পিসির সাথে আরেকটা পিসি কানেক্ট করব, মানে আমার ল্যাপটপের সাথে আরেকটা ল্যাপটপ যদি কানেক্ট করতে চাই তাহলে এইটাকে আমরা ইউজ করতে হবে ক্রস ওভার কেবলস। মানে দুইটা একই ধরনের ডিভাইসের সাথে যদি আমি
কানেকশন করতে চাই, তাহলে অবশ্যই আমাকে ক্রস কেবল ইউজ করতে হবে, ক্রস ওভার কেবল ইউজ করতে হবে। মনিটর যেমন আমার রাউটারের সাথে আরেকটা রাউটারে কানেক্ট করতে চাই, দুটা সেম ডিভাইস, সো আমাকে ক্রস কেবল ইউজ করতে হবে। যদি আমি এটাকে স্ট্রেট কেবল ইউজ করি তাহলে আমার কানেকশনটা কখনোই হবে না। তো এই ছিল আজকের বেসিকের কিছু কথাবার্তা। হোপফুলি আপনারা এটা বুঝতে পেরেছেন। কোনো কোশ্চেন থাকলে অবশ্যই জানাবেন। আর নেক্সট ক্লাসে আমরা আপনাদেরকে ওএসআই মডেলটা সম্পর্কে জানাবো, ওএসআই মডেল যেটাকে নেটওয়ার্কিং এ হার্ট বলা হয়। তো হোপফুলি নেক্সট ক্লাসে আপনার সাথে দেখা হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ।